নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন না বলে মঙ্গলবার উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ সহ তিনটি সংগঠন, ধর্মীয় সংগঠন। তো তারা জানার পরে সভাপতি তারা হতাশ, এবং যদিও তারা বলছেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই 24শে ডিসেম্বর সকালে যথারীতি তাদের সেই অনুষ্ঠানটি হবে এবং তারা চেষ্টা করবেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠই যাতে করানো যায় সেরকম তারা উদ্যোগ নেবেন। এদিকে বুধবার দিন বিজেপির অন্দরে, বিজেপি যদিও মুখে বলছেন, বিজেপি নেতৃত্ব, যে ওটা সাধু সন্তদের অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল। তারা যেহেতু সনাতন কি বলে ধর্মে বিশ্বাসী, তাই তারা অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদের যে ডাকে যে অনুষ্ঠানটা হয়েছিল নরেন্দ্র মোদীকে তারা যে আমন্ত্রণ জানিয়েছিল, সেই কারণে তারাও ঝান্ডা বা ব্যানার ছাড়া সেখানে হাজির হবেন। যেহেতু তারা এই সনাতন ধর্মকে তারা মানেন, সেই কারণে তারা হাজির হবেন। এই কথাগুলি বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বলে আসছিলেন। তো বুধবার দিন বিজেপির অন্দরে যে খবর শুনলাম সেগুলোর বিষয়ে আপনাদের জানাচ্ছি। বিজেপি দলীয় সূত্রের খবর যে এই অনুষ্ঠানটির প্রথমে উদ্যোক্তা হিসাবে উদ্যোক্তাদের ভীষণভাবে কি বলে উজ্জীবিত করেছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তীকালে নভেম্বর মাসে সুকান্ত মজুমদার উদ্যোক্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তারা তাকে প্রধানমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী তাদের অনুষ্ঠানে আসবেন বলে কথা দেন। সেই মতো চলছিল। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল, কেমন ভাবে মঞ্চ তৈরি হবে, কতক্ষণ অনুষ্ঠান হবে। তাদের দাবি অনুযায়ী উদ্যোক্তারা জানিয়েছেন যে কিছু কিছু বিষয়ে তারা কাটছাট করেছে প্রধানমন্ত্রীর সময়ের সঙ্গে কি বলে সামঞ্জস্য রেখে সেই বিষয়টা, এবং তারা সেই প্ল্যানটা প্রধানমন্ত্রী দপ্তরে পাঠিয়েছেন মঞ্চে, সেই কেমন ভাবে মঞ্চে হবে ইত্যাদি, এবং পুলিশের কাছে সেই মতো তারা সমস্ত কিছু জমা দেন। পুলিশ অনুমতিও মিলেছিল। তো এটা যখন চলছে তখন হঠাৎ করেই মঙ্গলবার দিন উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয় যে প্রধানমন্ত্রী বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়ায় তিনি আসতে পারছেন না। তো এটা জানার পরে বিজেপির অন্দরে চর্চা হয়েছে যে প্রথমে এটা উদ্যোক্তাদের উজ্জীবিত করছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু পরবর্তীকালে সুকান্ত মজুমদার যখন তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যান এবং সুকান্ত মজুমদারই এই বিষয়টাতে বেশি বেশি করে উদ্যোগ নিচ্ছিলেন যাতে অনুষ্ঠানটাকে সফল করা যায় এবং ক্রেডিটটা সুকান্ত মজুমদারের দিকে চলে যেতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী শিবির জানতে পারেন যে ওই অনুষ্ঠানে আসলে কয়েক হাজার, 1 লক্ষ লোক গীতা পাঠ করবে একসঙ্গে। গীতার 5টি প্রধান অনুচ্ছেদ সেখানে পাঠ করানো হবে বলে স্থির হয়েছিল। তো সেখানে 1 লক্ষ লোক গীতা পাঠ করলো, তারা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছিল, কিন্তু মঙ্গলবার পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছিল খুবই কম, কয়েক হাজার মাত্র। এবং তারা জানতে পারেন যে আগামী যে 4-5 দিন বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তার মধ্যে 1 লক্ষ রেজিস্ট্রেশন করানো সম্ভব না। আর এই শীতের দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকালবেলা সেই লক্ষাধিক লোককে হাজির করানো একেবারে অসম্ভব, এবং কার্যত ব্রিগেড ফাঁকা হয়ে যাবে, এরকমই একটা তাদের ধারণা তৈরি হয়েছিল। এবং সেই থেকে শুভেন্দু তরফে বিজেপির অন্দরে চর্চা যে শুভেন্দু শিবিরের তরফ থেকে প্রধানমন্ত্রী দপ্তরকে জানানো হয় যে লক্ষ্যমাত্রা তারা হয়তো পূরণ করতে পারবে না। সেক্ষেত্রে ফাঁকা মাঠে প্রধানমন্ত্রী এই গীতা পাঠ অনুষ্ঠানে যোগদান করলে এটা প্রধানমন্ত্রীর সম্মানহানি হবে, তার নামের প্রতি সুবিচার করা হবে না। তাই সেক্ষেত্রে প্রধানমন্ত্রী অনুষ্ঠান থেকে বিরত থাকাই ভালো, এই ধরনের ফিডব্যাক তারা দিয়েছিলেন। তাই উদ্যোক্তারা কিছুটা অবাক হয়েছিলেন যে প্রধানমন্ত্রীর অফিস থেকে না করার আগেও কয়েক ঘন্টা আগে পর্যন্ত তাদের সঙ্গে দপ্তরের লোক লিয়াজ রেখেছিল, এবং কিভাবে অনুষ্ঠান পরিচালনা করতে হবে, কিভাবে মঞ্চ টঞ্চ ইত্যাদি হবে, সমস্ত কিছু সিকিউরিটির বিষয়টা, সমস্ত কিছু স্টেজে কারা কারা থাকবে, জানার পরে কেন আচমকা এটা বদল হলো। তো বিজেপির অন্দর থেকে খবর হচ্ছে যে, বিজেপি সূত্রে খবর হচ্ছে যে শুভেন্দু শিবির থেকেই এরকম একটা ফিডব্যাক প্রধানমন্ত্রী দপ্তরে যায় যে সেখানে সভাটি ফ্লপ করবে, কারণ যেভাবে লোকজনের অবস্থা বা যেভাবে রেজিস্ট্রেশন হয়েছে বা যা উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে সভা হয়তো ভরবে না। তারপরেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটা না করে দেওয়া হয়। এবং অন্দরে আরেকটা চর্চা যে সুকান্ত মজুমদার যে ক্রেডিটটা নিতে চাইছিলেন, প্রধানমন্ত্রীর কাছে তাদেরকে নিয়ে যাওয়া, প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা এবং প্রধানমন্ত্রীকে এনে একটা সফল অনুষ্ঠান করা, যদি ক্রেডিটটা সুকান্ত মজুমদারের হাতে চলে যায়,
সেক্ষেত্রে শুভেন্দু কিছুটা ধাক্কা খাবে, কারণ শুভেন্দু একটা জিনিস ধারণা পোষণ করেন যে কলকাতাতে বা এই রাজ্যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যদি আসেন সেটা তার কথাতেই আসবেন। কারণ 29শে নভেম্বর কলকাতায় যে অমিত শাহ সভা হয়েছিল, বিজেপি অন্দরের খবর যে অমিত শাহকে রাজি করিয়েছিলেন শুভেন্দু নিজেই, এবং তিনি অমিত শাহকে ওই সভায় আসার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত অমিত শাহ এসেছিলেন। বা তার আগেও দুর্গাপুজোর উদ্বোধন অমিত শাহ আনার ব্যাপারে শুভেন্দুর ক্রেডিট ছিল। তিনি চেষ্টা করেছিলেন যে কাউন্সিলর সজল ঘোষের পুজোতে অমিত শাহ আসুন। তো শুভেন্দু একটা ভাব প্রকাশ করে থাকেন যে কেন্দ্রীয় নেতারা মানে মোদীজি, অমিত শাহ এরা রাজ্যে যদি আসেন সেটা তারই ক্রেডিট। কিন্তু সুকান্ত মজুমদারের কাছে বিষয়টা চলে যাবে এটা হয়তো তিনি চাননি, তাই হয়তো প্রধানমন্ত্রীর সম্মানের বিষয়টা তিনি হয়তো দেখেছেন। সেই কারণে হয়তো শুভেন্দু শিবির থেকে হয়তো প্রধানমন্ত্রীর দপ্তরে ফিডব্যাক দেওয়া হয়েছে যে সভাটি ফ্লপ করতে পারে, তাই হয়তো প্রধানমন্ত্রীর সম্মানের কথা ভেবে না আসাই ভালো। কিন্তু শুভেন্দু অবশ্য অন্য কথা বলছেন। শুভেন্দু কি বলেছেন আমরা একটু শুনে নেব। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেককেই নারা আমন্ত্রণ করেছিলেন। প্রধানমন্ত্রী যখন এদের সঙ্গে আলোচনা করে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন, এবং আমরাও অনেক জায়গায় বলেছি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের কাছ থেকে জেনেছি, আমরা সরাসরি এতে আমি বা সুকান্ত বাবুর আমাদের খুব একটা রোল ছিল না। তো শুভেন্দু এটা বলেছেন, বলার পরে আমরা যেটা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী সভা বাতিলের খবর পাওয়ার পরে সুকান্ত মজুমদার মঙ্গলবার তড়িঘড়ি কলকাতায় চলে আসেন সন্ধ্যে বিমান ধরে, এবং তারপরে তিনি সংগঠনের লোকজনের সঙ্গে আলোচনা করেছেন যে প্রধানমন্ত্রী না এলো যাতে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের এই অনুষ্ঠানটা মোটামুটি ভাবে সফল করা যায়। জেলা থেকে যদি লোকজন এনে ব্যানার ঝান্ডা ছাড়া বিজেপির লোকজন এনে সেখানে সফল করা যায়, এবং লক্ষ্যকণ্ঠে না হলে যাতে কয়েক হাজার মানুষকে জড়ো করে অনুষ্ঠানটাকে সফল করা যায় তার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং শুভেন্দু অধিকারীও বলেছেন যে তারাও যাবেন, স্বেচ্ছাসেবক হিসাবে সেই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন। তাদেরকে মঞ্চে দেখাবে না, মঞ্চে সাধু সন্ন্যাসীরা থাকবেন, মঠের সন্ন্যাসীরা থাকবেন, শঙ্করাচার্যরা থাকবেন, তারা এটা যাবেন। শুভেন্দু ওই মিটিং এ যাওয়ার ব্যাপারে তিনি বা ওই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে তিনি মানসিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন। এখন এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার মোদীকে না আনতে পারার পরে কি বলে মোদীকে না আনতে পারায় সুকান্ত মজুমদারের শিবির কিছুটা হতাশ। কারণ হচ্ছে তারা ভেবেছিলেন যে মোদীজি এলে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে হচ্ছে তিনি হাজির থাকলে যদিও অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদের অনুষ্ঠান, কিন্তু কার্যত হচ্ছে যে হিন্দুত্বের যে প্রচার সেই হিন্দুত্বের প্রচারটাকে অনেকটা চাগিয়ে দেয়, এবং মোদীজি এসে সেখানে দাঁড়ালে বা অনুষ্ঠানে থাকলে তিনিও গীতা পাঠ করলে ব্যাপারটা একটা অন্যরকম চেহারা নেবে এবং বিজেপি কর্মীরাও কিছুটা উদ্বুদ্ধ হবে, এবং ভোটের আগে এটা একটা তাদেরকে বাড়তি বুস্টিং দেবে এরকম একটা ভাব। এবং সুকান্ত মজুমদার নিজেও ক্রেডিটটা নিতে পারবেন যে তিনি উদ্যোক্তাদের মোদীজির সঙ্গে নিয়ে গিয়ে দেখা করে দিয়েছিলেন আমন্ত্রণ দেওয়ার জন্য, মোদীজি সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। ওয়াকিবহল মনে করছে যে প্রধানমন্ত্রী যখন কাউকে কোনো অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে সম্মতি দেন সেটি চট করে ওইভাবে হয় না, আচমকা হয় না। তারা অনেক কিছু ভেবে তবেই হচ্ছে সম্মতি দেন, এবং তারপরে প্রধানমন্ত্রীর দপ্তর সমস্ত বিষয়ে খোঁজ খবর নিয়ে হচ্ছে একটি অনুষ্ঠান ঠিক করে। খুব গুরুত্বপূর্ণ বিরাট কিছু না হলে হচ্ছে দেশে যদি সেরকম কোনো ঘটনা না ঘটে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীরা চট করে অনুষ্ঠানের কর্মসূচি বাতিল করেন না। আর যেহেতু শুক্রবার লোকসভার অধিবেশন শেষ, তারপরে শনিবার রবিবার দিনের অনুষ্ঠান ছিল, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হয়তো আসতে পারতেনই। হয়তো সত্যি সত্যি তাদের অফিস হয়তো সেই ফিডব্যাক পেয়েছে এবং তারা মনে করছেন যেহেতু বিজেপিরই কোনো একটা অংশ থেকে যখন এটা বলা হয়েছে তাহলে নিশ্চিতভাবেই হয়তো সেই সভাটি ফ্লপ করতে পারে এবং প্রধানমন্ত্রীর সম্মানহানি হতে পারে। সেই কারণে হয়তো প্রধানমন্ত্রীর দপ্তর এতদূর এগিয়ে গিয়েও হচ্ছে তারা হয়তো সেখান থেকে পিছিয়ে এসছে। এখন ব্যক্তিগত যদি তিনি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন এই ব্যাখ্যা দেওয়ার পরে তার আর নতুন করে কোনো আলোচনা চলে না, তাই সকলকে সেটা মানতেই হয়। তো সুকান্ত মজুমদারও সেটাই মেনে নিচ্ছেন এবং তারা মনে করছেন যে এই যাত্রায় তারা সফল না হলেও হয়তো পরবর্তীকালে প্রধানমন্ত্রী রাজ্যে কোনো কর্মসূচিতে আসবেন, সেটি হয়তো এই ওরকম অনুষ্ঠান থাকবে না, হয়তো পার্টি কোনো কর্মসূচিতে আসবেন বা নির্বাচনের কাজে তিনি আসবেন। তো সেটাই ওই এখন তারা আশা রাখছেন যে আগামী দিনে হয়তো প্রধানমন্ত্রী পার্টির প্রোগ্রামে আসবেন। এবং শুভেন্দু শিবির যাই হোক তারা এখানে যোগদান করলো ব্যানার ছাড়া, বা শুভেন্দু অধিকারী নিজে যোগদান করলো,
তারা যে কার্যত প্রধানমন্ত্রীর সম্মান বাঁচাতে পেরেছেন বলে তাদের যেটা মত, এই শিবিরের যে মত, যেটুকু আমি বিজেপির দলীয় সূত্রে জানতে পেরেছি, তারা কিছুটা সফল বা আড়ালে একেবারে সেই সফলতাটা তো চেটেপুটে উপভোগ করছেন যে অন্তত সুকান্ত মজুমদারের এইটাকে তো রুখে দেওয়া গেল। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।